আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, আপনার শরীর ভালো আছে? ঠিক মতন ওষুধ খাচ্ছেন তো? ওয়ালাইকুম আসসালাম মামনি। আমি ভালো আছি, ঠিক মতন ওষুধও খাচ্ছি। তোমার পড়াশোনার কি অবস্থা? ঠিক মতন পড়াশোনা করছো তো? হ্যাঁ আম্মা, আমি ঠিক মতন পড়াশোনা করছি। জান্নাত, তুমি আগামীকাল পড়াশোনা শেষ করে রেডি হয়ে থেকো। তোমাকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, ঠিক আছে? সব কিছু গুছিয়ে সুন্দর করে সেজে গুজে থাকবে। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জান্নাত। মা, তুমি কোরআন পড়তে পারো তো? সব কিছু পড়তে পারো তো? নামাজ কালাম করতে পারো তো মা? জি আন্টি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি কোরআন শরীফ পড়তে পারি। আমি সব কিছুই পারি আন্টি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পছন্দ হয়েছে আম্মা। আলহামদুলিল্লাহ, আমারও মেয়ে পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। আগামী শুক্রবারেই তাহলে বিয়ে হবে। আসসালামু আলাইকুম স্বামী। আপনি আমার স্বামী, তাই আপনাকে সালাম দিলাম। আলাইকুম আসসালাম জান্নাত। অনেক রাত হয়েছে জান্নাত, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে কথা হবে। আসসালামু আলাইকুম আম্মা, শুভ সকাল। কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো আছে তো? ওয়ালাইকুম আসসালাম বৌমা, আমি ভালো আছি, আমার শরীরও ভালো আছে। বৌমা, দেখছো তো আমার বয়স হয়েছে। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমাকে নিতে হবে। রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় পরিষ্কার করা, সব কিছুই তোমাকে সামলাতে হবে আজ থেকে। আপনি কোনো টেনশন করবেন না আম্মা। এবার থেকে আপনি শুধু বিশ্রাম করবেন, আমি সব সংসারের সব কাজ সামলাই নেব ইনশাল্লাহ। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। রবিন, রবিন, বিয়ের এত মাস পেরিয়ে গেল, বৌমার বাপের বাড়ি থেকে তো কোনো উপহার আসলো না, কোনো টাকা পয়সা কিছুই তো আসলো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। জান্নাতের বাপের বাড়ি থেকে আজ পর্যন্ত কোনো উপহার, কোনো টাকা পয়সা কিছুই আসেনি। বাবা, বৌমার বাপের বাড়ি থেকে যেহেতু কোনো উপহার আসছে না, বৌমাকে তুই এ বাড়িতে আর রাখিস না, কর যেন বৌমা নিজে থেকেই চলে যায়। এসব তুমি কি বলছো মা? জান্নাতকে বাড়ি থেকে বের করে দিলে ও যদি মামলা করে তাহলে তোমরা ফেঁসে যাব। না মা, এগুলো করা সম্ভব না। রিয়া, কতদিন পর তোর সাথে দেখা হলো। কেমন আছিস তুই? তোর দিনকাল কেমন যাচ্ছে? বিয়ে করেছিস নাকি? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? না রে, বিয়ে করিনি। তুই তো জানিস আমি তোকে ভালোবাসতাম, সেজন্য তোর বিয়ের কথা শোনার পরে আমি আর বিয়ের সাথে করিনি। খুব কষ্ট পেয়েছি রে। আজও মনে হয় যদি তুই ফিরে আসতিস তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তুই আজও আমাকে এত ভালোবাসিস? আমি বিবাহিত জেনেও তুই আমার জন্য এত পাগল হয়ে আছিস? তুই কিভাবে আমাকে এত ভালোবাসতে পারিস? একবার যে প্রেমে পড়ে সে মন থেকেই সব কিছু করে রে। আমি তোকে মন থেকে ভালোবাসি, সত্যি 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 অনেক ভালোবাসি। আমি যদি তোকে বিয়ে করতে চাই, তুই কি আমাকে বিয়ে করবি? কিন্তু তোর ঘরে তো বউ আছে, তুই তো বিবাহিত, তাহলে আমি কিভাবে তোর বউয়ের জীবনটা নষ্ট করে দিব? ওইসব বাদ দে তো, তুই আমাকে বিয়ে করতে চাস কিনা সেটা বল। বাদ বাকি আমি ম্যানেজ করে নেব, কোনো সমস্যা না। হ্যাঁ, আমি মন থেকে চাই তোকে বিয়ে করতে, আমি মন থেকে চাই তোকে ভালোবাসতে, তোর বউ হবে। তুই বিশ্বাস কর, তোকে বিয়ে করে স্বামী হিসেবে পেলে আমি নিজেকে ধন্য মনে করব।